হাই ব্লাড সুগার, হার্ট কিডনির লিঙ্ক। হার্ট আর কিডনি হলো দুটো গুরুত্বপূর্ণ অঙ্গ। আপনি কি জানেন হাই ব্লাড সুগার এই গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর কাজকে প্রভাবিত করে? এই যোগাযোগের ওপর কিছুটা জেনে নেওয়া যাক। হাই ব্লাড সুগার হার্ট কিডনির লিঙ্কে আপনাকে স্বাগত। হাই ব্লাড প্রেশার আপনার ধমনির মাধ্যমে রক্তের শক্তিকে বৃদ্ধি করে আর ধমনির দেওয়ালের ক্ষতি করতে পারে। হাই ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস দুটোই হৃদরোগের ঝুঁকিটাকে অনেকটা বাড়িয়ে দিতে পারে। হাই ব্লাড সুগার লেভেল হৃদরোগ বা হার্ট অ্যাটাকের ঝুঁকিকে বাড়িয়ে দেয়। সুতরাং এই ঝুঁকিকে কমানোর জন্যে ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ করাটাও খুব দরকার। একইভাবে হাই ব্লাড সুগার কিডনিকেও প্রভাবিত করে। কিডনির ভেতরে লক্ষ লক্ষ ক্ষুদ্র রক্তনালী রয়েছে যা ফিল্টার হিসেবে কাজ করে। তাদের কাজ হচ্ছে রক্ত থেকে নষ্ট জিনিসপত্র সরিয়ে ফেলা। দীর্ঘ সময় ধরে হাই ব্লাড সুগার আপনার কিডনিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। কিডনি ব্যর্থ হলে বর্জ্য পদার্থগুলো ফিল্টার করার ক্ষমতা হারাতে পারে, ফলে কিডনির রোগ হয়। এর ফলে কিডনি অত্যাধিক রক্তকে ফিল্টার করে। এই সময় অতিরিক্ত কাজ ফিল্টারগুলোয় কঠিন হয়ে যায়। বহু বছর পরে তারা লিক করতে শুরু করে আর দরকারি প্রোটিনগুলো প্রস্রাবের মধ্যে দিয়ে হারিয়ে যায়। ডায়াবেটিক নেফ্রোপ্যাথির প্রাথমিক পর্যায়ে, যেটা কিডনির রোগ হিসেবেও পরিচিত, হতে পারে যে সেটার কোনো চিহ্ন বা লক্ষণ আপনি নাও পেতে পারেন। পরবর্তী পর্যায়ে ডায়াবেটিক নেফ্রোপ্যাথির রক্তচাপ আরও খারাপ হতে পারে, আপনার প্রস্রাবে প্রোটিনের শতাংশ বাড়তে পারে, পায়ে ফোলাভাবও দেখা যেতে পারে। ব্লাড সুগারকে আপনার লক্ষ্যসীমার মধ্যে রেখে ডায়াবেটিক কিডনির রোগকে প্রতিরোধ করা যায়। ডায়াবেটিক নেফ্রোপ্যাথির গতি রোধ করা বা কমাতে গেলে আপনার রক্তের গ্লুকোজের লেভেলকে বজায় রাখতে হবে, ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে হবে, পুষ্টির প্রতি আরও বেশি নজর দিতে হবে, নিয়মিত আপনাকে ওষুধ সেবন করতে হবে, আর সবার শেষে বেশি মানসিক চাপ নেবেন না। ডায়াবেটিস এবং কিডনি এবং হৃদরোগ সহ এদের জটিলতাগুলো সম্পর্কে জানা থাকলে এদের পরিস্থিতি এবং এদেরকে প্রতিরোধের উপায়গুলিতে আপনাকে আরও আত্মবিশ্বাসী ও আরও নিয়ন্ত্রণ বোধ করতে সাহায্য করবে। সচেতন এবং আত্মবিশ্বাসী থাকুন, যত্ন নিন। Beat Diabetes, Win Life, a public awareness initiative by USV.